টিএসসিতে একটি ছেলে ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে, এজন্য শত শত মুসলিম তার উপর আক্রমণ করেছে। হাউ ফানি! আইনস্টাইন, নিউটন বা কোপারনিকাসের তত্ত্বকে যদি কেউ গালি দেয় বা তাদের বইয়ে যদি কেউ লাথিও মারে, বিজ্ঞানীরা কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করেন না। কেন করেন না? কারণ ফিজিক্স অথবা কসমোলজি আপনার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না। আপনি কোয়ান্টাম মেকানিক্সকে বিশ্বাস করেন আর না করেন, আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের নিয়মেই চলবে। বিজ্ঞান নিজেই নিজের প্রমাণ দেয়, তার জন্য কোনো ডিফেন্ডার বা লাঠিয়াল বাহিনীর প্রয়োজন হয় না। মানুষ যখন ভেতর থেকে জানে যে তাদের বিশ্বাসের কোনো লজিক্যাল বা ল্যাবরেটরি প্রমাণ নেই, তখন তাদের বিশ্বাসটি চরম ভঙ্গুর হয়ে পড়ে। এই গভীর অবচেতন ভয় থেকেই তাদের মধ্যে ফাইট অর ফ্লাইট মুড অ্যাক্টিভেট হয় এবং উগ্রতার জন্ম নেয়। তাদের মনে হয় পবিত্র ধর্মগ্রন্থটি পুড়ে গেলেই বুঝি তাদের ঈশ্বর বা ধর্মও পুড়ে ছাই হয়ে যাবে। অথচ ঈশ্বর যদি সত্যিই মহাবিশ্বের স্রষ্টা হতেন, তবে এক টুকরো কাগজ পুড়িয়ে ফেলার কারণে তার অস্তিত্ব বিপন্ন হওয়ার কথা নয়। মানুষের আক্রমণাত্মক আচরণ আসলে ঈশ্বরের শক্তি নয়, বরং তাদের নিজেদের বিশ্বাসের দুর্বলতা প্রকাশ করে। 1600 সালে জিওর্দানো ব্রুনোকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, কারণ তিনি বলেছিলেন মহাবিশ্ব অনন্ত এবং সূর্য ছাড়াও আরো নক্ষত্র আছে। গ্যালিলিওকে গৃহবন্দী করা হয়েছিল, কারণ তিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। চার্চ তাদের বই নিষিদ্ধ করেছিল এবং পুড়িয়ে ফেলেছিল। কিন্তু আজ 400 বছর পর সত্য কোনটা? পৃথিবী ঠিকই সূর্যের চারদিকে ঘুরছে, আর ব্রুনোর কথাই সত্য প্রমাণিত হয়েছে। বই পুড়িয়ে বা মানুষ মেরে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না।